দেখেন এখানে অলরেডি রান হয়ে গেছে, দ্যাট মিনস ডেটাগুলো চলে আসার কথা। রিফ্রেশ করি, টেবিল আসছে, আমার মনে হয় সকল ডেটাগুলো আসছে। হ্যাঁ, ডেটাগুলো আসছে। ডান, আমার এখানে ডেটাগুলো চলে আসছে। এখন আমরা কোয়েরি ল্যাঙ্গুয়েজের আদ্য প্রান্ততে যাই। আচ্ছা, কোয়েরি ল্যাঙ্গুয়েজের ভিতরে, ওকে। আচ্ছা, এখানে লিখে দিই। এখানে লিখলে কোডের সাথে আপনাদের থেকে যাবে। ডিকিউএল এর লাস্ট ক্লাসে দেখেছিলাম যে একটা সিকোয়েন্স আছে, এন্ড লিখতে গেলে তাদের এই সিকোয়েন্সটাকে মেনটেন করতে হবে। সিলেক্ট ফ্রম হোয়ার গ্রুপ বাই হ্যাভিং, ওকে। এই পাঁচটা ক্লজ, পাঁচটা না ছয়টা, আর একটা মিসিং গেছে, সেটা হচ্ছে অর্ডার বাই। তো সিলেক্টের কাজ কি? সিলেক্টের কাজ হচ্ছে আপনার, আপনি যেই কলামগুলো দেখতে চান, এই যে রেজাল্ট আসতেছে, এই রেজাল্টে এই যে কোর্স আইডি আছে, কোর্স টাইটেল আছে, কোর্স ডিউরেশন আছে, তাহলে এগুলা কি? এগুলো হচ্ছে কলামের নাম। এই কলামগুলো আমি দেখতে চাই, তাই এই কলামের নামগুলো আমার মেনশন করতে হবে। কোথায় মেনশন করতে হবে? সিলেক্টে। তো সিলেক্টের পরে আপনাকে কলামের নেম ইনপুট দিতে হবে, যে কলামগুলো আপনি দেখতে চান। আচ্ছা, কলামে যখন আমি নামগুলো দেখতে চাই, তাহলে এই কলামটা কোন টেবিল থেকে, সেটা কোথায় বসাবো? ফ্রম এর পরে। তার মানে এখানে কিভাবে আসতেছে যে সিলেক্ট কোর্স আইডি, কোর্স টাইটেল এন্ড কোর্স ডিউরেশন ফ্রম টেবিল, কোনটা? কোর্স ইনফো, ওকে। আমি এখানে লিখে দিই, ধরেন কোর্স আইডি, কোর্স আইডি, এটা আমার কলামের। টেবিলের নেমটা কি? কোর্স ইনফো, ওকে। হোয়ার, হোয়ার কি? হোয়ার হইতেছে রো বেসড ফিল্টারিং। রো বেসড ফিল্টারিংটা কি? যে এখানে দেখেন কোর্স ইনফোর ভিতরে কোর্স ডিউরেশন আছে, কোর্স ডিউরেশন একটা ডাবল, ওকে। আমি যদি চাই যে আমি সেই সব কোর্সগুলোই দেখতে চাই যেই কোর্সের ডিউরেশন মোর দেন 100, মানে 100 মিনিটস এর বেশি এই কোর্সের ডিউরেশন টোটাল, আমি শুধু সেটা দেখতে চাই। যখন আমি কন্ডিশনটা দিব যে কোর্স ডিউরেশন ইজ গ্রেটার দেন 100, তখন কিন্তু কিভাবে কাজ করে? ফার্স্ট রোতে যাবে এন্ড কোর্স ডিউরেশনটাকে চেক করবে, ইজ ইট গ্রেটার দেন 100 অর নট। ইজ এটা গ্রেটার দেন 100 না, দ্যাট মিনস এটা আমার এক্সক্লুড হবে। আফটার দ্যাট নিচেটাতে যখন যাবে, তখন কিন্তু আমার প্রথম যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটাকে মিট করছে, দ্যাট মিনস এই রোটা আমার শো করবে, ওকে। তখন এই কন্ডিশনটা হবে কিরকম? গ্রেটার দেন 100।
ওকে, গ্রুপ বাই। গ্রুপ বাইটা আমরা গ্রুপ বাইটা একটু ডিফারেন্ট। গ্রুপ বাইটা আমরা আসলে কখন বুঝি? ফার্স্ট এটা আমরা একটা এক্সাম্পল ধরি। দেখ, এখন মনে করেন যে স্কুলে যে পিটি প্যারেড হয়, বা ধরেন যে হইতেছে আপনি আম, যে স্কুইড গেম আছে, তো স্কুইড গেমে তিনটা আলাদা আলাদা আপনার ক্যারেক্টার আছে, ঠিক আছে? হার্ট শেপ, তারপরে হইতেছে ডায়মন্ড শেপ, আর একটা স্কোয়ার বা সার্কেল, ডায়মন্ড শেপ অ্যান্ড স্কোয়ার। আচ্ছা, তো এখন এই যে তিন ধরনের আলাদা আলাদা আপনার সিম্বলের আপনার হইতেছে যে গার্ডস গুলো আছে, তো এখন এরা সবাই আপনার এলোমেলো আকারে আছে, ঠিক আছে? এলোমেলো আকারে আছে। এখন আমি এখন কাউন্টিং করতে চাই যে কোন ক্যারেক্টারের পার্সন কতজন আছে, এবং কোন ক্যারেক্টারে মানে হইতেছে যে সার্কেল ক্যারেক্টারে কতগুলো মেয়ে কতগুলো ছেলে, সেম ভাবে স্কোয়ার ক্যারেক্টারে কতগুলো ছেলে কতগুলো মেয়ে, তাই না? তাহলে এটার জন্য ফার্স্ট আমাকে কি করতে হবে, এটা আমি কাউন্টিং করার আগে আমি সেগুলোকে রিঅ্যারেঞ্জ করে নিব। কিভাবে? আমি এখন বললাম সবাই যেই ক্যারেক্টারে তারা আলাদা আলাদা গ্রুপে বিভক্ত হন। তাইলে এক পাশে হার্ট, এক পাশে সার্কেল, ডায়মন্ড অ্যান্ড হার্ট শেপ, স্কোয়ার শেপ। ওকে, তাহলে ফার্স্ট গ্রুপিং হলো বেসড অন দ্য ক্যারেক্টার। এখন আবার আমি বললাম নিজেদের গ্রুপের ভিতরে যারা ছেলে এবং মেয়ে তারা আলাদা আলাদা হোক নিজ নিজ গ্রুপের ভিতরে। দ্যাট মিনস সার্কেল গ্রুপের ভিতরে ফিমেল এবং মেল আলাদা আলাদা হবে, ঠিক আছে? তাহলে নেক্সট গ্রুপ আমি কি হিসেবে করলাম? জেন্ডার হিসেবে। তো এই গ্রুপটাকে আমি কেন করতেছি? এই যে গ্রুপিং আমি দুইবার করার পরে নাও আমি কিন্তু কাউন্ট করতে পারবো যে সার্কেল শেপের ভিতরে কতগুলো মেয়ে কতগুলো ছেলে আলাদা আলাদা, এদের দুজনের যোগফলই হইতেছে আমার সার্কেলের টোটাল মেম্বারের কাউন্ট। ওকে, এই যে সামেশন করার জন্য আমাকে কিন্তু আগে গ্রুপে বিভক্ত করতে হলো। সেম ওয়েতে আমি এখন করতে চাইতেছি কি যে টোটাল আমি এটা দেখতে চাই যে আপনার উম আচ্ছা, এখানে আমি গ্রুপ বাই হিসেবে করতে চাই যে এমন ধরেন এখানে আমি হইতেছে এটা বের করতে চাই যে 100 থেকে 150 মিনিট, 150 থেকে 200 মিনিট, আর 200 থেকে তার ঊর্ধ্বে এই মিনিটগুলো, এই এই ডিউরেশনে কোর্স গুলো কয়টা আছে। তো ফার্স্টে আমি এখানে গ্রুপিং করে নিয়েছি, ধরেন এখানে আমি গ্রুপিং করে নিয়েছি। গ্রুপিং করার পরে দেন আমি এই এই জায়গাতে আমার লিখতে হবে যে আমি গ্রুপ বাই কি করছি, গ্রুপ বাই কোর্স ডিউরেশন। ওকে, আর এখানে দিব হচ্ছে কাউন্ট অফ কোর্স। এটা আরো সহজ করে দিতেছি, ভাবনার কিছু নাই। ওকে, সো গ্রুপ বাই দুইটা কন্ডিশনে হয়, দুইটা কন্ডিশন আপনাকে সিম্পল ভাবে আপনি চিন্তা করেন। এক, গ্রুপ বাই এর ফার্স্ট কন্ডিশন, ইফ দেয়ার ইফ আচ্ছা হ্যাঁ, অ্যাগ্রিগেটেড ফাংশন। এখানে আমি কি লিখছি? এখানে লিখছি যে যদি সিলেক্টের ভিতরে অ্যাগ্রিগেটেড ফাংশন থাকে তাহলে গ্রুপ বাই বসবে। হোয়াট ইজ অ্যাগ্রিগেটেড ফাংশন?
নিচে লিখি, হ্যাঁ। সাম এভারেজ মিন ম্যাক্স কাউন্ট, এগুলো হইতেছে আমার অ্যাগ্রিগেটেড ফাংশন। এক্সেল এর ভিতরে আমরা দেখছি সাম, এভারেজ, মিন, ম্যাক্স, কাউন্ট, এগুলো কি বের করি। এই পাঁচটা যদি থাকে বা এর চেয়ে আরো অ্যাগ্রিগেটেড ফাংশন আছে, মোস্ট অফ দ্য এটাই ইউজ হয়। এই যদি পাঁচটা থাকে তাহলে আমার গ্রুপ বাই ইউজ করতে হবেই হবে। ওকে, এখন কন্ডিশনটা এখানে নিয়ে আসি। তো গ্রুপ বাই এর পরে কি বসবে? গ্রুপ বাই এর ক্লজ এর পর কি বসে? কলাম নেম উইথ নো, এখানে লিখতে হবে অ্যাগ্রিগেটেড কলাম নেম। ঠিক আছে, অ্যাগ্রিগেটেড কলাম নেম। আমি এটা সবকিছু দেখাই দিতেছি, জাস্ট খালি হোল্ড করো। আচ্ছা, হ্যাভিং যাওয়ার আগে আমি এখন এক্সাম্পল দিয়ে কাজ করি। ফার্স্টে সিলেক্ট ফ্রম অ্যান্ড আমরা হোয়ার নিয়ে কাজ করব। ওকে, সিলেক্ট, সিলেক্টের পরে কি হবে? আমার কোর্সের নাম বা কলামের নাম। সিলেক্টের পরে কলামের নাম বসে। তো কলামে আমি দেখতে চাই যে কোর্স ডিউরেশন আর কোর্স টাইটেল। ফ্রম কোন টেবিল? কোর্স ইনফো। এটা হলো আমার ফার্স্ট রেজাল্ট। আমি কোর্স টাইটেল এবং কোর্স ডিউরেশন শুধুমাত্র এই দুইটা কলামই আমি দেখতে চাই ফ্রম কোর্স ইনফো থেকে। আফটার দ্যাট আমি এখন বের করতে চাই অনলি কোর্স ডিউরেশন সেগুলোই যা বড় হচ্ছে 100 মিনিটস এর থেকে। ওকে, এগুলো সব দেখেন 100 মিনিটস থেকে। তাহলে কি এখন আমি বলতে পারি যে আমি যখন কোডটা রান হইতেছে তখন কিভাবে রান হচ্ছে? কোর্স ইনফো টেবিল থেকে 100 মিনিট ডিউরেশনের অধিক কোর্স টাইটেল এবং কোর্স ডিউরেশনটাকে শো কর, এটাই আমি কমান্ডে পাঠাইতেছি। ওকে, এখন এটাকে আবার মডিফাই করব। মডিফাই করবোটা কি দিয়ে? যে কোর্স ডিউরেশনকে আমরা তিনটা ভাগে ভাগ করব। তিনটা ভাগ কি কি? তিনটা ভাগ হচ্ছে একটা কোর্স কোর্স ডিউরেশনের 100 থেকে 150, তারপরে 150 থেকে 200 এন্ড 200 অধিক, এই তিনটা ভাগ। কিভাবে লিখবো? সিলেক্ট
নতুন আমরা একটা কন্ডিশন শিখবো, সেটা হচ্ছে কেস। কেস when course duration when course duration okay greater than 100 and course duration less than 150, then এসব কোর্স গুলাকে বলবো হচ্ছে আমরা শর্ট কোর্স, বা এটাকে বলবো হচ্ছে 100 to 150। ঠিক আছে, আমি একে লিখে নিই, তারপর when সেম জিনিস এটাই টেস্ট করি, এখানে দেই হচ্ছে 150 ইকুয়ালস টু, কারণ কি এখানে কিন্তু 150 কম, সো এখানে 150 থেকে শুরু, 200, দেন এলস বাকি সবগুলো হতেছে আমার 200-র বেশি, 200 এবং 200-র বেশি। কি কন্ডিশন এখানে এটা কিভাবে কাজ করে? আচ্ছা, এটা ইউজ করা হতো আগে কোথায়? আগে যখন আপনাদের বিকাশের অ্যাপ ছিল না, ইউএসএসডি দিয়ে আপনাদেরকে ডায়াল করতে হইতো *247# দিয়ে। হ্যাশ দেওয়ার পরে আপনাদের কাছে অনেকগুলো সিলেকশন আসতো, যে আপনি যদি 1 প্রেস করেন সেন্ড মানি, 2 ফর হতেছে যে অ্যাড মানি বা ফ্ল্যাক্সি টপ আপ, তাই না, 3 ফর মাই ব্যালেন্স, এক্সেট্রা এক্সেট্রা। তো আপনি সেভাবে 1 প্রেস করে আপনি ব্ল্যাঙ্ক ফিল্ডে 1 প্রেস করে ওকে বাটন ক্লিক করতেন এন্ড সেই অপশনের ভিতরে আপনি ঢুকতে পারতেন। তো সেম ওয়েতে এটাও সেম ওয়েতেই, যে আপনার যখন আপনি 1 প্রেস করতেছেন, তখন আপনার 1 এর এগেইনস্টে যেই কন্ডিশনটা দেওয়া আছে সেটাই হবে। এইখানে দেখেন কোর্স ডিউরেশনটা যখন 100 এবং কোর্স ডিউরেশন যখন 150 কম, এই রেঞ্জের ভিতরে, তখন ভ্যালুটা হবে আমার এটা। যখন কোর্স ডিউরেশন 150 এবং কোর্স ডিউরেশন 200 এর ভিতরে আছে, তখন হবে হচ্ছে 150 থেকে 199। এলস এই দুই কন্ডিশনে যদি না পড়ে তাহলে সেটা হয়ে যাবে 200 থেকে তার বেশি। ওকে, এইবার এটা তো একটা কন্ডিশন লিখলাম, এটার জন্য একটা নতুন একটা কলামের নাম দিলাম, নামটা হচ্ছে কোর্স সেগমেন্ট। ওকে, কোর্স সেগমেন্ট। এরপরে আমরা একটা কাজ করি, কোর্স টাইটেল নাম লিখি সেম অ্যাজ ফ্রম কোন টেবিল, ফ্রম কোর্স ইনফো। ওয়ার আগের কন্ডিশনই থাকবে, যে কোর্স ডিউরেশন হবে
ওকে, এই জায়গাতে একটা ভুল হয়েছে, এখানে এন্ড করতে হবে, কেস দিয়ে শুরু হবে, কিন্তু আমার কন্ডিশনটা শেষ হচ্ছে কিভাবে, যে এখানে আমি এন্ড লিখতেছি, এটা একটা কন্ডিশন। হোয়ার কোর্স ডিউরেশন ইজ গ্রেটার দেন 100। ওকে, আচ্ছা, দেখেন এবার রেজাল্টটা কিভাবে আসে, দেখছেন? আচ্ছা, কোর্স ডিউরেশনটা কি আমি দেখাই তাহলে। দেখেন, এটা 514 514 মিনিটে, তাই কিন্তু এই কন্ডিশনটা কোনটার ভিতরে পড়ছে, এই যে এলস এর ভিতরে। কিন্তু ফোর্থ নাম্বারটা দেখেন, এটা হচ্ছে 110। 110 মিনস হচ্ছে এই ফার্স্টটার ভিতরে, তাইলে ফার্স্টের কি 100 থেকে 149 সেম, দেখছেন? এইটা আমি রেজাল্ট পাইলাম। এতটুকু কি বোঝা যাইতেছে? ওকে, এটা পাইলাম। এখন আসি গ্রুপ বাই এর কাজ। গ্রুপ বাই দিয়ে আমি কি কাজ করতে চাই, এই যে কোর্স সেগমেন্ট আমি তিনটা বের করলাম, এখন আমি জানতে চাই যে এই কোর্স সেগমেন্টে কোন সেগমেন্টে কতগুলো কোর্স আছে, এটা আমি দেখতে চাই, যে আমার 200 মিনিটস এর অধিকে কতগুলো কোর্স আছে। আচ্ছা, এটা যখন আমি দেখতে চাই, তখন আমাকে তখন কি করতে হবে, এই কোর্স ডিউরেশনটাকে বাদ দিয়ে দিতে হবে। আমি এই সেগমেন্ট অনুযায়ী কাউন্ট করতে হবে। কাউন্ট কি, এই যে দেখেন কিভাবে, আমি যদি চোখে চোখে কাউন্ট করতে চাই তাহলে কিভাবে, এটা 200, সো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়, সাত, আট, নয়, 10 এইভাবে করে করবো। তার মানে 200 এর জন্য শুধুমাত্র 200 এর এগেনস্টে যেগুলো কোর্স টাইটেল গুলো আছে, সেই সবগুলোকে আমি কাউন্ট করতেছি। Okay. এখন সবগুলো কাউন্ট করছি। এখন আমরা করবো কি, এইটাকে স্কেলের অনুযায়ী করব, কোর্স টাইটেল। এখন কি করলাম, সেম কোর্স সেগমেন্টের অনুযায়ী আমি প্রত্যেকটা কোর্স টাইটেলের কাউন্ট বের করতে চাই। তো এর জন্য কে কোর্স টাইটেলেরটা কাউন্টের ভিতরে আমি পেস্ট করলাম, এন্ড এটা দিতে চাই যে কোর্স কাউন্ট। ওকে, আচ্ছা, তাহলে এই যে কাউন্ট আমি করতে চাই, কোর্সের টাইটেলটা আর কাউন্ট করতে চাই, তাহলে এইখানে আমাকে ফার্স্টে কি করতে হবে, গ্রুপ করতে হবে। 200 এর প্লাস এটা একটা গ্রুপ, আমার 100 টু 149 একটা গ্রুপ, সেকেন্ড গ্রুপ 150 থেকে 199 থার্ড গ্রুপ, এরকম এটাকে গ্রুপে ভাগ করতে হবে। এই গ্রুপে ভাগ করার জন্য আমাকে লিখতে হবে গ্রুপ বাই কার দ্বারা, কোর্স সেগমেন্ট, কোর্স সেগমেন্ট। এখন আমি যদি এটাকে রান করি, রেজাল্ট, সো নাও সবচেয়ে বেশি পরিমাণে কোর্স আছে হচ্ছে 200-র অধিক, 27টা কোর্স এমন আছে যারা 200-র অধিক, অ্যান্ড খুব, অ্যান্ড আফটার দ্যাট
আপনার 100 থেকে 150 মিনিটের মধ্যে 9টা, এন্ড সবচেয়ে কম হচ্ছে আপনার 150 থেকে 199 এ। ওকে, আচ্ছা, গ্রুপ বাই আমার হয়ে গেছে। গ্রুপ বাই পর্যন্ত আমি দেখছি। গ্রুপ বাই পর্যন্ত সবাই যতটুকু করাইছে ততটুকু বুঝতে পারছেন? থামস আপ দেন নাকি? ভাই এখানে একটা কোশ্চেন করা যাবে? শিওর শিওর। সিলেক্টের ভিতরে যে অপশন গুলো লেখা হবে এগুলা কি কলম আকারে শো করবে? হ্যাঁ, কলাম আকারে শো করবে। এই যে কলামের নামটা কি হবে, এই যে অ্যাজ দিয়ে আমি কাউন্ট, কারণ কি এই কলামের নামটা আমার টেবিলের ভিতরে ছিল না, এটা একটা কাস্টম কলাম যেটা আমি কন্ডিশন দিয়ে লিখছি। কিন্তু এই যে কোর্স টাইটেল, এটা কিন্তু আমার টেবিলের ভিতরে ছিল। সো সিলেক্টের ভিতরে তখন আমি জাস্ট কোর্স টাইটেল লিখলে হলো। কোর্স সেগমেন্টটা কিন্তু আমার কাস্টম কলাম। সো সিলেক্টের পরে শুধুমাত্র কলামের নাম বসবে। আর ভাইয়া গ্রুপ বাই এটা একটু আবার একটু বলতেন। ওকে, গ্রুপ বাইটা হচ্ছে যে গ্রুপ বাই খুব মানে হইতেছে যে সিম্পল একটা নিয়ম আছে। সিম্পল নিয়মটা হচ্ছে গ্রুপ বাইয়ের ভিতরে কোন কোন কলাম বসবে, নন অ্যাগ্রিগেটেড কলাম, মানে কাউন্ট, সাম, এভারেজ, মিন, ম্যাক্স, এগুলো হইতেছে অ্যাগ্রিগেটেড ফাংশন। তো এই ফাংশনের ভিতরে একটু প্লিজ একটা কলার, হ্যাঁ দেখ, আচ্ছা গ্রুপ বাইতে নন অ্যাগ্রিগেটেড কলামস। তো অ্যাগ্রিগেটেড কলামস কোনটা? অ্যাগ্রিগেটেড ফাংশনের ভিতরে যেই কলামটা থাকবে কোর্স টাইটেল, এটা হইতেছে অ্যাগ্রিগেটেড কলাম। হ্যাঁ, না না, নিচে নিচে। তো নন অ্যাগ্রিগেটেড মিনস হইতেছে এই কলামটা বাদে সিলেক্টের ভিতরে যতগুলো কলাম থাকবে সবগুলো গ্রুপ বাই এর মধ্যে বসবে। এই কোর্স কাউন্ট এটা কিন্তু অ্যাগ্রিগেটেড। তো এটা বাদে আর আমার কাছে কোন কলাম আছে? কোর্স সেগমেন্ট। ঠিক আছে, তো কোর্স সেগমেন্টটা আমার এই গ্রুপ বাই পরে বসবে। এখন এরপরে যদি আমি লিখতাম হচ্ছে কোর্স ডিউরেশন, যদি কোর্স ডিউরেশন থাকতো তাহলে কোর্স ডিউরেশনটাকেও গ্রুপ বাই পরে লিখতে হতো। ওকে, তাহলে আমার সহজ নিয়ম একটাই, দুইটা নিয়ম আমি হইতেছে যে ফলো করব। এক, ফার্স্ট হইতেছে কখন গ্রুপ বাই বসাবো, যদি সিলেক্টের ভিতরে যদি অ্যাগ্রিগেটেড ফাংশন থাকে তাহলে আমার গ্রুপ বাই বসাইতে হবে। দুই, গ্রুপ বাই এর পরে কোন কোন কলাম বসবে, সিলেক্টের ভিতরে নন অ্যাগ্রিগেটেড কলাম বাদে যতগুলো কলাম আছে সবগুলো কলাম আমার গ্রুপ বাই এর পরে বসাইতে হবে। শেষ। ক্লিয়ার? ওকে, এতটুকু আমরা মাথায় রাখি এটা, কারণ আমি আর একটা এক্সাম্পল দেখাবো তখন এটাতে আপনারা বুঝবেন। আচ্ছা, গ্রুপ বাই হলো। এখন এখানে হ্যাভিং আছে। আচ্ছা, হ্যাভিং কি? হ্যাভিং হইতেছে ফিল্টার আফটার গ্রুপিং। দ্যাট মিনস
ফিল্টার আফটার গ্রুপিং হলে দ্যাট মিনস হ্যাভিং তখনই বসবে যখন আপনি গ্রুপ বাই ইউজ করছেন। তার মানে হ্যাভিং গ্রুপিং করার পরে কোনো যদি ফিল্টারিং দরকার হয় সেই ক্ষেত্রে আমরা হ্যাভিংটা ইউজ করতেছি। এখানে আমার কি কাজ, এখানে আমি গ্রুপ বাই করছি, গ্রুপ বাই করার পরে রেজাল্ট পাইছি একটা, দ্যাট মিনস আমার গ্রুপিং করা ডান। আমার গ্রুপিং করার পরে আমার যে রেজাল্ট আসছে সেটার উপরে যদি আমার ফিল্টারিং দরকার হয় তখন আমরা হ্যাভিং ইউজ করব, ওয়ার না। ওয়ার আমি টেবিলের উপরে করি, গ্রুপ বাই আমরা গ্রুপিং এর উপরে করি, ঠিক আছে? তো হ্যাভিং এ আমি একটা কন্ডিশন দিলাম, শুধুমাত্র শুধুমাত্র যেই মানে এই যে কোর্স সেগমেন্টটা, এই কোর্স সেগমেন্টের কোর্স কাউন্ট 25-এর অধিক হলে শুধুমাত্র আমি সেই রোটাই দেখতে চাই, যে এমন কতগুলো মানে কোন কোন কোর্স সেগমেন্টের 25-এর বেশি কোর্স আছে, 25-এর বেশি কোর্স আছে কোন কোর্স সেগমেন্টে। তাইলে এইখানে হবে হচ্ছে আমার হ্যাভিং মোর দেন 25, না, হ্যাভিং কোর্স সেগমেন্ট মোর দেন 25, ঠিক আছে? মোর দেন 25 দেখি বসাই। কোর্স সেগমেন্ট হলো, আচ্ছা কোর্স সেগমেন্ট কেন, কোর্স কাউন্ট, এই যে আসছে 200 প্লাস, ঠিক আছে? 200 প্লাস। তাহলে আমি এখানে কি পাইলাম, যে গ্রুপিং করার পরে আমার যতগুলো কোর্স সেগমেন্ট ছিল সেই কোর্স সেগমেন্ট গুলো থেকে আমার জাস্ট সেই কোর্স সেগমেন্টটাই নিব যা যেখানে আপনার কোর্স কাউন্ট ইজ মোর দেন 25। তো আমি পেয়ে গেছি যে একটাই আছে, সেটা হইতেছে 200 মিনিটস এর অধিক যেগুলো কোর্স আছে সেটার কাউন্ট আমার 27, যেটা আমার কন্ডিশনটাকে মিট করে। আচ্ছা, অর্ডার বাই কি, অর্ডার বাই শুধুমাত্র আপনার রেজাল্ট যেটা আমি দেখাবো সেই রেজাল্টটাকে সাজাই নিবে, যে আপনি সংখ্যাটাকে কি বড় থেকে ছোটতে সাজাইতে চান আর বড় ছোট থেকে বড়তে সাজাইতে চান, ছোট থেকে বড় আর বড় থেকে ছোট, দ্যাটস ইট। সো এটাতে দুইটা কন্ডিশন, অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং আপনার ছোট থেকে বড়, ডিসেন্ডিং হচ্ছে আপনার বড় থেকে ছোট। সো আমি যদি সামারিতে আরেকবার বলি, সেটা হচ্ছে ডিকিউএল এর আপনার এই 6টাই মেন ক্লজ, এই 6টা যেই সিকোয়েন্সে আছে সেভাবে লিখতে হবে। দ্যাট মিনস সেলেক্ট ইটস ম্যান্ডেটরি ফ্রম ম্যান্ডেটরি, দ্যাট মিনস আপনার কলাম আপনি শো করানোর জন্য যেই কলাম আপনি দেখতে চান, ফ্রম আপনি সেই কলামটা কোন টেবিল থেকে নিতেছেন সেটা। হোয়ার অপশনাল, যদি কোনো জায়গায় আপনার ফিল্টারিং দরকার হয় বা কোনো জায়গায় আপনার মনে হইতেছে যে আমার কোনো কন্ডিশন দিয়ে আমি ওই টেবিলটা থেকে নির্দিষ্ট পরিমাণ ডেটা বের করে নিতে চাই এই ফিল্টার থেকে, লাইক আমি শুধুমাত্র জেন্ডার মেল গুলো নিতে চাই, অথবা আমি শুধুমাত্র শেপ সার্কেলটাকে নিতে চাই, তাহলে ততটুকুই ডেটা আসবে। সো হোয়াট ইজ অপশনাল দিলেও আপনার দরকার অনুযায়ী। ওকে, গ্রুপ বাই, গ্রুপ বাই আমার তখনই বসবে যখন আপনার সিলেক্টের ভিতরে অ্যাগ্রিগেটেড ফাংশন থাকবে। অ্যাগ্রিগেটেড ফাংশন কোনগুলো, সাম, এভারেজ, মিন, ম্যাক্স, কাউন্ট। ওকে, গ্রুপ বাই আমরা যখন আরেকটা সামারিতে করি, গ্রুপ বাই এর পরে কি বসবে, নন অ্যাগ্রিগেটেড কলাম। নন অ্যাগ্রিগেটেড কলামগুলো কোনগুলো, যেই কলামগুলোতে আপনার অ্যাগ্রিগেটেড ফাংশন নাই। সো অ্যাগ্রিগেটেড ফাংশন বাদে বাকি সবগুলো হচ্ছে নন অ্যাগ্রিগেটেড কলাম, যেটা আমার গ্রুপ বাই এর পরে বসাইতে হবেই হবে। আচ্ছা, যখন আমি গ্রুপ বাই বসাইছি, বসানোর পরে আফটার গ্রুপ বাই করার পরে যে রেজাল্ট আমাকে শো করাবে সেইটার ওপরে যদি আমার কোনো ফিল্টারিং দরকার হয় বা
ওই রেজাল্টটার উপরেও আমি যদি মনে হয় যে আমি কাস্টমাইজেশন করব, যে আমার আমি যখন হইতেছে যে আমি এটা চাই যে ধরেন হইতেছে আপনার আপনি এখন টিম বের করতে চাইলেন। টিম মিন্স আপনি এখন কোন কম্পিটিশন আছে, সেই কম্পিটিশনে আপনার 4 জন মেম্বার দরকার। প্রত্যেকটা গ্রুপের ভিতরে 4 জন মেম্বার হইতে হবে, জাস্ট 4 জন। এখন আপনার কোন জায়গাতে আপনি এখন করতে চাইলেন কি যতগুলো মেম্বার এবং গ্রুপের নাম দেয়া আছে, সেই গ্রুপের নাম অনুযায়ী আপনি কাউন্ট করলেন যে প্রত্যেকটা গ্রুপে কতগুলো মেম্বার আছে। দ্যাট মিন্স আপনি গ্রুপ বাই করলেন, গ্রুপ বাই করে কাউন্টিং করলেন। কাউন্টিং করার পরে আপনি দেখতেছেন যেই গ্রুপে আপনার 4-এর থেকে কম বা 4-এর থেকে বেশি মানুষ আছে সেগুলোকে বাদ দিবেন, দিয়ে যেখানে এক্স্যাক্টলি যেই গ্রুপে আপনার 4 জন মেম্বার আছে শুধু সেটাই রাখবেন। তাহলে দেখেন ফার্স্ট আমি গ্রুপ করে কাউন্ট বের করলাম, কাউন্ট বের করার পরেই আফটার দ্যাট আমার শুধুমাত্র 4 জন মেম্বার আছে এমন গ্রুপগুলোকে আমি সিলেক্ট করলাম। সো সেই জায়গাতে আমার হ্যাভিং ইউজ করতে হবে, দেন অর্ডার বাই, এরপরে অর্ডার বাই লিখতে হবে। অর্ডার বাই যদি আপনার কোনো ডেটা ছোট থেকে বড়তে বা বড় থেকে ছোটতে সাজাইতে হয়, তখন আপনি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং লিখবেন। তো এখন আপনার এটা থাকে যে অ্যাসেন্ডিং শুধু ডিসেন্ডিং নিলে বুঝবে কি করে যে কোন কলাম অনুযায়ী আমার ছোট থেকে বড় সাজাবে, তখন আপনি সেখানে কলাম নেমটা দিয়ে দেবেন। কলাম নেম অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং, শেষ। ওকে, এটা হচ্ছে আমার বেস ফর্মুলা, একদম বেস। এখন আসি যে বেস ফর্মুলা দিয়ে দিলে যদি সবকিছু ফার্স্ট দিনে হয়ে যেত তাহলে তো আর বাকি 7টা ক্লাস আপনারা তো করবেন না। এই জন্য নেক্সট এর এই কাজগুলো এখন আমি করতেছি নিচে। আচ্ছা, এরপরে আসি আমাদের ডেটা সেটটাকে নিয়ে একটু জানি। এই ডেটা সেটটা আমার একটা অনলাইন প্ল্যাটফর্ম, যেখান থেকে ডেটা সায়েন্সের কোর্স আপনি এনরোল করতে পারেন, এখানে শিখতে পারেন। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে 365 ডেটা সায়েন্স। তো 365 ডেটা সায়েন্স, আচ্ছা চলেন ওয়েবসাইটটাকে একটু ভিজিট করে নিই। ওকে, 365 ডেটা সায়েন্স এটার ভিতরে ঢুকছি, ঢোকার পরে আমি একটু কোর্সে যাই। ওকে, এখানে কোর্স হাবিজাবি সিঙ্গুলার কোর্স অনেকগুলো আছে, এন্ড অলসো লার্নিং পাথও আছে। মানে এখান থেকে আপনি ডেটা সায়েন্সের যতগুলো কোর্স আছে সেটার রেটিংস, কত ঘন্টার কোর্স, কতজন রিভিউ দিয়েছে, সবকিছু। তবে এই মানে অনলাইন প্রোডাক্ট, বিশেষ করে আপনার কোর্স টাইপ প্রোডাক্ট বা আপনার হতেছে যে লার্নিং ওয়াচিং, এই স্ট্রিমিং টাইপ দুই ধরনের হয়। একটা হচ্ছে ওয়ান টাইম পারচেস, দ্যাট মিন্স এটা একটা প্রোডাক্ট, সো আমি সিঙ্গুলার প্রোডাক্টে সিঙ্গুলার ভাবে কিনবো। আদারওয়াইজ আমি মান্থলি সাবস্ক্রিপশন নিব, যে টাইম বেসড 30 ডেজের জন্য আমি যতগুলো আছে আমি সবগুলো অ্যাক্সেস করতে পারবো। সো 365 ডেটা সায়েন্স এই প্ল্যাটফর্ম হইতেছে আপনার টাইম বেসড, দ্যাট মিন্স আপনি মাস হিসেবে বা মাস, 6 মাস, 1 বছর, এই 3টা প্যাকেজে আপনি সাবস্ক্রিপশন মডেল নিতে পারেন। ওকে, তো এই ডেটাটাই আমি এখানে দেখবো। এখানে আপনার কোর্স ইনফোর ভিতরে আপনার কোর্সের টাইটেল এবং কত মিনিটের কোর্স এটা সেটা দেওয়া আছে। কোর্স রেটিং, কোর্স রেটিংস এর ভিতরে প্রত্যেকটা স্টুডেন্ট ওই কোর্সটা করার পরে কত রেটিং দিয়েছে সেটা। তার মানে একটা কোর্স মাল্টিপল স্টুডেন্ট রেটিং দিয়েছে, রাইট? একটা কোর্সকে মাল্টিপল স্টুডেন্ট দিয়েছে, আবার একটা স্টুডেন্ট মাল্টিপল কোর্সকে রেটিং করতে পারে, তার মানে দুই ওয়েতে। ওকে, এক্সাম ইনফো, তো এক্সাম ইনফোতে
একটা কোর্সে শেষ করতে গেলে হয়তো বা 5টা বা 6টা আপনার এক্সাম দিতে হয় বেসড অন দ্যাট কোর্স। তো এই কোর্সের ডিউরেশন কত, তো যে কোর্স সেই কোর্সের কতগুলো এক্সাম আছে সেই অনুযায়ী আপনার এখানে মিনিট গুলো বা ডিউরেশন গুলো দেওয়া আছে। ওকে, এখন 1 2 এগুলা এগুলা কি, এগুলা আমি কিভাবে বুঝবো এটার মিনস কি? আমি এখানে আপনাদেরকে লেজেন্ড গুলো দেখাই দিই। লেজেন্ড গুলো মিনস হচ্ছে যে আমি টেবিলের প্রত্যেকটা কলামের মিনিং গুলো এক্সাম ইনফো দেখে আসি কিনা, এক্সাম ইনফো এক্সাম ইনফো এক্সাম ইনফোর ভিতরে এক্সাম ক্যাটাগরি মিনস হচ্ছে 1 প্র্যাকটিস এক্সাম, 2 মিনস কোর্স এক্সাম, 3 মিনস ক্যারিয়ার ট্র্যাক এক্সাম। ওকে, তো এখন ক্যারিয়ার ট্র্যাক মিনস হচ্ছে যে যেরকম আপনারা ডেটা অ্যানালিস্টের কোর্স করতে আসছেন, তো এর ভিতরে এক্সেল আছে, এসকিউএল আছে, বিগ ডেটা আছে, দেন আদার্স আপনার পাইথনস আছে, রাইট? তার মানে এটা একটা ক্যারিয়ার ট্র্যাক। আমি যদি আলাদা করে আপনাকে এসকিউএল শেখাইতাম, দ্যাট মিনস এসকিউএল ইজ এ কোর্স, বাট আপনি ক্যারিয়ার ট্র্যাক প্রোগ্রামে ইনরোল। ওকে, স্টুডেন্ট সার্টিফিকেটের ভিতরে কোন স্টুডেন্ট কোন কোর্সটা কত তারিখে আপনার সেই সার্টিফিকেটটা ইস্যু করছে। ওকে, স্টুডেন্ট এঙ্গেজমেন্ট, একটা স্টুডেন্ট একটা ডেটে কতগুলো কোর্স এবং কতগুলো এক্সাম দিয়েছে সেটা। আচ্ছা, স্টুডেন্ট ইনফোর ভিতরে আমি একটা স্টুডেন্ট কত তারিখে ওই প্ল্যাটফর্মে ডেট রেজিস্ট্রেশন করছে সেটা ইনফো দেওয়া আছে। স্টুডেন্ট লার্নিং এর ভিতরে একটা স্টুডেন্ট একটা পার্টিকুলার কোর্সটাকে কত তারিখে কত মিনিটের জন্য ওয়াচ করছে সেই ইনফরমেশনটা এখানে আছে। এন্ড আফটার দ্যাট স্টুডেন্টের পারচেজ রেকর্ড, যে একটা স্টুডেন্ট কোন ধরনের পারচেজ কত তারিখে করছে। 0 1 2 মিনস হচ্ছে 0 ফর 1 মান্থ, 1 is 6 month, 2 is ইয়ারলি। ওকে, এন্ড সে যদি 30 ডেজ এর ভিতরে কোনো রিফান্ড ইস্যু করে থাকে সেটা ডেট আমার ডেট রিফান্ডেড এর মধ্যে পড়বে। সো আমরা ডেটাবেজে প্রত্যেকটা টেবিলের একটা সামারিটা জানতে পারলাম। নাও ইটস টাইম টু অ্যানালাইজ, যেটা ডিকিউএল এর পার্ট, যেটার জন্য আপনারা এখন এই কোর্সে আসছেন। আচ্ছা, ফর দ্যাট রিজন আমাদের কোশ্চেনের দরকার। আপনাদের কাছে একটা হোমওয়ার্ক থাকবে যে আপনারা বিজনেস কোশ্চেন বানাবেন। আপনার কাছে একটা পুরো ডেটা সেট আছে, নাও আপনার কাছে আপনি কিভাবে, ধরেন আপনার একটা এরকম এডুকেশন প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনি কোর্স বেচেন, রাইট? তো নাও এই কোর্স বেচার জন্য আপনাকে কোন কাস্টমারকে টার্গেট করতে হবে, এন্ড এই বিজনেস ডিসিশন গুলো নেওয়ার জন্য আপনার কোন ইনফরমেশনটা আগে নিজের জানা দরকার, সেই রকম কোশ্চেন গুলো আপনি করবেন। এক্সাম্পল হিসেবে আমার এই প্ল্যাটফর্মে এই যাবত কত স্টুডেন্ট রেজিস্ট্রেশন করছে আমার সেটা আগে জানা দরকার। আমার কাস্টমার বেস কত, রাইট? এটা আমার ফার্স্ট কোশ্চেন। তো এই টেবিল থেকে আমাকে জানতে হবে যে এই টেবিল কোন জায়গাতে আমার এই ইনফরমেশনটা আছে হচ্ছে স্টুডেন্ট ইনফোর ভিতরে। ওকে, সিলেক্ট ফ্রম। আমি সবসময় ফ্রম থেকে স্টার্ট করি বিকজ আমি আগে টেবিল গুলোকে সাজাই। তো কোন টেবিল থেকে আমি পাবো সেটা হচ্ছে স্টুডেন্ট ইনফো। ওকে, স্টুডেন্ট ইনফো থেকে আমার কি বের করতে হবে কোশ্চেনটা, যে এখন পর্যন্ত আমার কত কত স্টুডেন্ট বা কত ইউজার এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করছে আমার কাস্টমার বেস। দ্যাট মিনস কাউন্ট অফ হোয়াট স্টুডেন্ট ইনফো, দ্যাট মিনস কাউন্ট অফ স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি, কারণ আমি যখন কাউন্টিং করতেছি তখন কিন্তু আইডি ধরে ধরে কাউন্ট করতেছি, রাইট? ওকে, এই রেজাল্টে আমার ইনশাল্লাহ চলে আসতে পারে যে স্টুডেন্ট কত, 37,490। ঠিক আছে,
37,490 এটা আমার কাস্টমার বেজ। আচ্ছা, এরকম কি কখনো হয় না যে আপনি একবার রেজিস্ট্রেশন করলেন, পরে চিন্তা করলেন যে ধুর এখানে কোনো কাজ হইতেছে না, আপনি ডিলিট করে দিলেন অ্যাকাউন্ট। আফটার কিছু সময় পরে মনে হলো যে না আসলে আবার একটু যে ঘুরে দেখি, দেন আবার আপনি রেজিস্ট্রেশন করলেন, তাই না? এমন তো হইতেই পারে। তো স্টুডেন্ট ইনফোর ভিতরে ধরেন এখানে স্টুডেন্ট আইডিটা নাই, স্টুডেন্ট নেম আছে বা আপনার এনআইডি আছে। আপনি এনআইডি দিয়ে আপনার এনআইডি নাম্বারটাই হইতেছে আপনার ইউনিক স্টুডেন্ট আইডি নাম্বার। ওকে, আপনি অ্যাকাউন্ট ডিলিট করে আরেকবার আসছেন। যেমন এখন হইতেছে যে কিভাবে বুঝি যে আপনাকে এইটার একটা এক্সাম্পল দেই। একটা উবার আমি অ্যাপস থেকে আমি রেজিস্ট্রেশন করলাম। রেজিস্ট্রেশন করার পরে অ্যাজ এ ইউজার হিসেবে তো এখন আমি গাড়ি কল করছি, গাড়িতে কল করে ট্রাভেল করছি, করার পরে আমি বলতেছি আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে, আপনি হইতেছে যে মানে এখানে একটু দাঁড়ান, তারপরে আমি পালাই গেলাম, দেন আমি আমার অ্যাকাউন্ট ডিলিট করে দিলাম। তাহলে তো ওই পার্সনটা তো হইতেছে যে আমার কে পাইলো না, তাহলে আমাকে যে দণ্ডনি করবে, যে আমার কাছ থেকে যে টাকাটা ওসুল করবে উবার বা হইতেছে যে ড্রাইভার, কিভাবে পারবে? পারবে না। আচ্ছা, আমি এখন ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দেন আমি আর একটা হইতেছে অ্যাকাউন্ট খুললাম, তাই না? আমি যদি এখন আর একটা অ্যাকাউন্ট খুলতে যাই, তখন আমার কাছে এখন কোনো ইউনিক আইডেন্টিফিকেশন আছে? ইউনিক আইডেন্টিফিকেশনটা নাই। কারণ কি, আমরা কিন্তু উবারে এনআইডি কার্ড দিয়ে খুলি না, আমরা খুলি মোবাইল নাম্বার অথবা ইমেল নাম্বার দিয়ে। তাহলে এভাবে চিন্তা করে ভাবেন তো, যে এইভাবে আমার কাছে যদি 10টা সিম থাকে, তার মানে আমি 10 বার এরকম স্ক্যান্ডাল করতে পারবো, তাই না? যাই হোক, তো এখন যদি এনআইডি কার্ড নাম্বারটা থাকতো, তাইলে আমার একবার আমি ক্রিয়েট করার পরে সেকেন্ড টাইমে আমি ডিলিট করলেও আমার ওই এনআইডি নাম্বার দিয়েই আবার করতে হইতো, অ্যান্ড দ্যাট মাই ইউনিক আইডি। তাইলে ডেটাবেসের ভিতরে কিন্তু আমার এইখানে যে ইনফরমেশনটা পড়তেছে, আমার আবার ইনফরমেশনটা পড়তো, আমার এনআইডি সেম হইতো, বাট আমার ডেট রেজিস্টারটা সেম হইতো না, আলাদা হইতো। ঠিক আছে, এই জিনিসটা কোথায় করে? এই জিনিসটা পরে আপনার ফিনটেকে, আপনার মোবাইল ব্যাংকিং এ। যখন আপনি এনআইডি দিয়ে ওপেন করেন এন্ড কিছুদিন পর হয়তো বা ওই অ্যাকাউন্টটা ভালো লাগলো না, বা আপনার মনে হলো যে বিকাশ ইউজ করবো না, সো লেটস ডিলিট দ্যাট অ্যাকাউন্ট। ওকে, দেন আপনার কিছুদিন পরে আপনি আবার সেটাকে ওপেন করলেন, তখন কিন্তু এটা ডুপ্লিকেট রো করে। এই ডুপ্লিকেট রোটা এই ডুপ্লিকেট রোটা আমরা কিভাবে হইতেছে আলাদা করি? বেসড অন ইওর রেজিস্টার্ড ডেট। ঠিক আছে, এই ডেটটা দিয়ে আমরা আলাদা করি আপনাদেরকে, এন্ড অলসো অথেন্টিকেশন নাম্বার। আচ্ছা, তাহলে এরকম যদি ডেটা এই জায়গাতে পড়ে, তাহলে তো আমার একটা পার্সনকে আমি 2বার কাউন্ট করতেছি, রাইট? তো একটা পার্সনকে 2বার যদি কাউন্ট করি, তাহলে সেটা আমার টোটাল কাউন্ট কাস্টমার বেস হইলো না। আমাকে ইউনিক কাস্টমার নাম্বারটা নিয়ে আসতে হবে। দ্যাট মিনস একটা আইডি একবারই আমি কাউন্ট করব, 3, 4, 5 বার যদি থাকলেও আমি ওই আইডিটাকে একবারই কাউন্ট করব। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমাকে ছোট্ট একটাই কিওয়ার্ড লিখতে হয়, সেটা হচ্ছে ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট মিনস ইউনিক। সো আই উইল কাউন্ট দ্য স্টুডেন্ট আইডি ইউনিকলি। ঠিক আছে, তো এইভাবে আমি যদি করি and সেম আসতেছে, ইন দ্যাট মিনস স্টুডেন্ট আইডিটা ইউনিক, এখানে কোনো ডুপ্লিকেট স্টুডেন্ট আইডি নাই, সবার জন্য নতুন। ঠিক আছে, এর মাঝে আপনারা ডিস্টিংক্টটা কি কাজ করে আপনারা দেখেন। আচ্ছা, এটা আমার ফার্স্ট কোশ্চেন ছিল যে আমার স্টুডেন্ট বেস কত। আপনি কোনো জায়গাতে এই রিপোর্টটা লিখে রাখতে পারেন, যেমন এই জায়গাতেও লিখে রাখতে পারেন যে আমার কাস্টমার বেস কত। তো যখন আপনি কোয়েরি করবেন, দ্যাটস ইওর কোশ্চেন, দ্যাট মিনস সেই হিসেবে আপনারা এটাকে যেরকম কেস স্টাডি ছিল সেই কেস স্টাডির মতো করে সাজাবেন কাস্টমার বেস।
কাস্টমার বেস হচ্ছে এত। আচ্ছা, নাও এখানে কিন্তু ডেট রেজিস্টার্ড আছে। ওকে, তো ডেট যখন রেজিস্টার্ড আছে তার মানে আমি ডেট নিয়েও কাজ করতে পারবো। তাহলে দেখি ডেট রেজিস্টার স্টুডেন্ট আইডি। ওকে, গ্রেট। তার মানে সবগুলো হইতেছে আপনার 2022, তার মানে একটা বছরেরই আপনার ইনফরমেশন আছে। ওকে, গ্রেট। আমি একটা কাজ করতে পারি যে 2022 তে প্রত্যেকটা মাসে কত স্টুডেন্ট ইনরোল করছে অথবা রেজিস্ট্রেশন করছে সেটা, তার মানে মান্থ ওয়াইজ আমি কার্ভ দেখতে পারবো যে আমার কত স্টুডেন্ট কোন মাসে কত স্টুডেন্ট রেজিস্ট্রেশন করছে, তাই না? তাহলে এই ফরম্যাটের নামটা কি? এই ফরম্যাটের নাম হইতেছে ডেট ফরম্যাট। তো ডেট ফরম্যাট থেকে আমার মান্থটাকে নিয়ে আসতে হবে। ওকে, ডেট ফরম্যাট থেকে মান্থটাকে নিব। এটার জন্য আমি একটা ফাংশন ইউজ করব, ফাংশন। ওকে, ফাংশনের কমন সিনট্যাক্স কি? ফাংশনের কমন সিনট্যাক্স হচ্ছে ফাংশনের নেম এন্ড একটা ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটটাকে বলা হয় প্যারামিটার বক্স। আচ্ছা, তাহলে ডেট রেজিস্টার থেকে শুধুমাত্র আমার মান্থটাকে নিয়ে আসতে হবে। দ্যাট মিনস আমার ফাংশন নাম হচ্ছে এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট ইজ এ ফাংশন নেম। কি কাজ করে? এই ফাংশন থেকে পার্টিকুলার ডেটের কোন একটা পার্টিকুলার পার্ট আমার ফেচ করবে। পার্ট গুলা কি কি? মান্থ, ইয়ার, ডে, আওয়ার, মিনিট, সেকেন্ড। ওকে, তো আমি এখান থেকে মান্থ নিব। ফার্স্টে লিখতে হয় কোন পার্ট? মান্থ। আচ্ছা, এই মান্থ আমি নিতে চাই ফ্রম হুইচ কলাম? ফ্রম ডেট রেজিস্টার। দেন দিতে হয়েছে ডেট ফরম্যাট। ডেট ফরম্যাট কলামের নামই লিখতে হবে শুধু। ওকে, এখন দেখি, দেখেন 1111 মিন্স হইতেছে জানুয়ারি। ওকে, অ্যাজ মান্থ। ওকে, মান্থ আমি এটা পেলাম। এখন এখান থেকে কাজটা কি করতে চাইছিলাম? কাজটা করতে চাইতেছিলাম যে প্রত্যেকটা মান্থে কি পরিমাণ স্টুডেন্ট এনরোল করছে। তাহলে কি? কাউন্ট। কাউন্ট কার দ্বারা? মান্থ ওয়াইজ। মান্থ ওয়াইজ। তো কয়েকটা ওয়ার্ড থাকবে মান্থ ওয়াইজ, ইচ মান্থ। এইগুলা মিনস হচ্ছে যে আপনাকে কোনো একটা কলামের সাপেক্ষে আরেকটা কলামকে গ্রুপ করতে হবে বা অ্যাগ্রিগেট করতে হবে। মান্থ ওয়াইজ স্যালারি, মান্থ ওয়াইজ টোটাল রেভিনিউ, এইসবে তার মানে হইতেছে টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ মিনস সাম অফ রেভিনিউ। ওকে, কি ওয়াইজ? মান্থ ওয়াইজ। দ্যাট মিনস মান্থ হইতেছে আপনার গ্রুপ বাই। ওকে, এখানে আমি অ্যাগ্রিগেটেড ফাংশন ইউজ করছি গ্রুপ বাই। গ্রুপ বাই এর পরে কোন কলাম বসবে? কি বলছি? নন অ্যাগ্রিগেটেড। এটা অ্যাগ্রিগেটেড, এইটা নন অ্যাগ্রিগেটেড। সুন্দর মতো চলে আসছে। আমি এটাকে কপি করি, এক্সেলে নিয়ে যাই, এখানে ডাম্প করি মান্থ স্টুডেন্ট কাউন্ট। দেন এটাকে আমি
আচ্ছা, এটাকে ডেট ফরম্যাটে করা যায়। আচ্ছা দাঁড়া, এটা আছে স্টুডেন্ট ওয়াইজ কার্ভ। দ্যাট মিনস আমার আগস্টে সবচেয়ে বেশি পরিমাণে স্টুডেন্ট ইনরোল হয়েছে। তো রিপোর্ট পেয়ে গেলাম একটা। ওকে, আচ্ছা, এরপরে আসি স্টুডেন্ট ইনফো। আমি ডেটের এটা পেয়ে গেছি। এখন এখান থেকে এই রেজাল্টটা পাইছি না, এই রেজাল্ট থেকে আমি এটা চাই যে এখান থেকে দেখি একটা কাটিং পয়েন্ট দেখি। কাটিং পয়েন্টটা হচ্ছে আমি 4000 যদি এই লাইনটাকে সিলেক্ট করি, তাহলে আমি তাহলে কয়েকটা পয়েন্ট পাচ্ছি। এই যে দেখেন, 4000টা যদি আমার থ্রেশহোল্ড হয়, এর অ্যাবভ আমি কিছু মান্থ পাই। ঠিক আছে, এই মানগুলোকে আমি চাই। তাহলে কি করব, যে কাউন্ট অফ স্টুডেন্ট মানে স্টুডেন্ট কাউন্টটা, স্টুডেন্ট এই কাউন্ট আমার অ্যাবভ 4000 হবে। তাহলে এটা কি হোয়ারে লিখবো না হ্যাভিং এ লিখবো? স্টুডেন্ট কাউন্ট আমার মোর দেন 4000 হবে, এটাকে আমি হোয়ার কন্ডিশনে লিখবো অর হ্যাভিং কন্ডিশনে লিখবো? হ্যাভিং এ লিখবো ভাইয়া। রাইট, বিকজ কি আমি এই কন্ডিশনটা লিখতেছি আফটার গ্রুপিং, তাই হ্যাভিং স্টুডেন্ট মোর দেন 4000 চলে আসছে। তো আমি বলতে পারি যে আপনার হইতেছে যে জুন, আগস্ট অ্যান্ড অক্টোবর, এই 3টা মান্থ। এখন অর্ডার বাইটা দেখতে পাইনি, রাইট? অর্ডার বাইটা দেখি। এখন আমি এই রেজাল্টটাকে, এটা কিন্তু মান্থ ওয়াইজ আছে, রাইট? ছোট থেকে বড়, আমি এখন দেখতে চাই এটাকে স্টুডেন্টের কাউন্ট অনুযায়ী বড় থেকে ছোট। অর্ডার বাই স্টুডেন্ট বড় থেকে ছোট ডিসেন্ডিং। দেখেন বড় থেকে ছোটটা সাধারণ। সো হাইস্ট কোন মান্থে ছিল? আগস্টে ছিল। লোয়েস্ট মানে থ্রেশহোল্ডের উপরে লোয়েস্ট কোন মান্থে ছিল? অক্টোবরে। ডান। এখন আরেকটু দেখাই, আরেকটু দেখাতেই হবে। এবার দেখা হচ্ছে স্টুডেন্ট ফাংশনস গ্রুপ বাই হ্যাভিং অর্ডার বাই, এটা দেখানো হচ্ছে কেস। আপনাদেরকে কেস দেখানো হয়েছে, রাইট? ওকে, এবার দেখাই হইতেছে আমরা সিটি। আপনাদের এই ব্যাচটা একটু বেশি স্পেশাল বিকজ হইতেছে এইবার এই কোর্সে একটু আপডেটেশন নেওয়া হয়েছে, যেটা আপনি এসকিউএল এর প্রজেক্ট, এসকিউএল এ আপনি কেস স্টাডির সাথে সাথে আপনি একটা ড্যাশবোর্ডও তৈরি করতেছেন এন্ড অলসো আপনি একটা ডেটা পাইপলাইনও তৈরি করতেছেন। দ্যাট মিনস ইটস অলসো আ ডেটা 20% অফ ডেটা ইঞ্জিনিয়ারিং, 80% of data analyst, and 20% as a business analyst. Okay. Okay, এটা আরেকটা টেবিল, স্টুডেন্ট লার্নিং টেবিল।
স্টুডেন্ট লার্নিং টেবিলের ভিতরে এখানে আমি স্টুডেন্টের কোর্স আইডি, মিনিট এবং ডেট ওয়াচটা পাইছি। এখান থেকে আমি একটু কি কি বানানো যায় সেটা দেখতেছি। আমি এখানে বানাইতে পারি যে স্টুডেন্ট ওয়াইজ কতগুলো কোর্স করছে, ঠিক আছে, কতগুলো কোর্স করছে, কতদিন ওয়াচ, কতদিন ওই কোর্সটা কতদিন করছে, কতদিন সেটার জন্য সে প্ল্যাটফর্মে লগ ইন করছে সেটা, অ্যান্ড টোটাল কত মিনিট এই কোর্সের জন্য ব্যয় করছে, পার্টিকুলার কোর্সের জন্য এটা জানতে চাই। ওকে, তো কি ওয়াইজ, স্টুডেন্ট ওয়াইজ, দ্যাট মিনস স্টুডেন্ট আইডি ফার্স্টে দেখতে চাই কোন কোর্সের জন্য, পার স্টুডেন্ট, ঠিক আছে, তাহলে হচ্ছে কোর্স আইডি, তারপর হচ্ছে আমার কোর্স আইডি, টোটাল কত মিনিট, টোটাল কত মিনিট স্পেন্ড করছে, টোটাল মিনিট। তো এখানে আরেকটা, নিউমেরিকের সময় আপনি সামেশন করেন, নিউমেরিকের সময় আপনি সামেশন করেন, আর নিউমেরিক বাদে মোস্ট অফ দ্য কাজ আমার কাউন্টের ক্ষেত্রে হয়, যখন আমি বলি টোটাল কতগুলো আছে, কতগুলো অ্যাপলস আছে আমরা কাউন্ট করি, আমরা সাম করি না, ঠিক আছে, কিন্তু কত টাকা আছে তখন কিন্তু আর পয়সা গুনি না যে পাঁচটা কয়েন আছে, এটা না, তখন আমরা টাকার অ্যামাউন্টটাকে সাম করি, রাইট। এখন যদি আবার বলি কয়টা নোট আছে, দ্যাট মিনস নোট ইজ নট আর নিউমেরিক নাম্বার, নোটটা কিন্তু আমার ক্যারেক্টার, সো তখন আমরা সেটাকে কাউন্ট করি, কিন্তু টাকা কিন্তু নিউমেরিক, রাইট, মানে টাকার অ্যামাউন্ট নিউমেরিক, সরি, টাকার অ্যামাউন্ট নিউমেরিক। ওকে, মিনিট ওয়াজ সামেশন টোটাল স্পেন্ট, কত দিন দেখছে কাউন্ট, কত দিন, ওকে। আচ্ছা, এটা দিয়ে কি আসলে কতদিন এমন হয়েছে, এমন হতে পারে না, আপনি সকালে 5 মিনিট দেখছেন, আপনি বিকালে আবার 5 মিনিট দেখছেন, আপনি রাতে আবার 5 মিনিট দেখছেন, রাইট, তাহলে যতবার আপনি ইন করছেন ততবারই আপনার লগ ইনের সেই ইনফরমেশনটা ছিল, তাই না, তাহলে একটা দিনে আপনি মাল্টিপল টাইমসে ইন করছেন, কিন্তু আমি কাউন্ট করছি ডেট ওয়াচ, এই ডেটটাকে, তাহলে কি একদিনে মাল্টিপল টাইম আপনার প্রবেশ করলেও আপনার একটা ডেট মাল্টিপল টাইমস কাউন্ট হইতেছে, দ্যাট নট মিনস টোটাল ডেজ, দ্যাট মিনস কতবার আপনি ইন করছেন, রাইট। যদি আপনি একটা ডেটকে একবারই যদি কাউন্ট করতে চান, দ্যাট মিনস ইউ হ্যাভ টু অ্যাড ডিস্ট্রিক্ট, তাইলে এটা হবে টোটাল ডেজ। ওকে, যেহেতু আমরা অ্যাগ্রিগেটেড ফাংশন ইউজ করছি, সো আমাদেরকে গ্রুপ বাই ইউজ করতে হবে, এন্ড এখন কথা হইতেছে যে এটার পরে নন অ্যাগ্রিগেটেড বসবে, স্টুডেন্ট আইডি এন্ড কোর্স আইডি বোথ আর নন অ্যাগ্রিগেটেড। ওকে, ফার্স্ট অফ অল আমার কোশ্চেনে ছিল কি, একটা স্টুডেন্ট প্রত্যেকটা কোর্স কত দিন এবং কত সময় ব্যয় করছে একটা কোর্সের জন্য, তাইলে ফার্স্টে কি হবে, কোর্স হবে না স্টুডেন্ট হবে, ফার্স্ট হবে স্টুডেন্ট, একটা স্টুডেন্ট পার কোর্সের জন্য, তার মানে একটা স্টুডেন্টের এগেনস্টে যতগুলা কোর্স আছে তারদের জন্য সাম অফ মিনিট এন্ড সাম অফ, সরি, কাউন্ট অফ ডেট ওয়াস্ট বের হবে, তাহলে ফার্স্টে বসবে হচ্ছে স্টুডেন্ট আইডি, দুটাকেই বসাইতে হবে, বাট কোনটা আগে কোনটা পরে, যেটা আগে বসাবেন তার দ্বারাই আগে গ্রুপ বাই হবে, কোর্স আইডি, দেখেন, ওকে। তো এইভাবে করে যদি আমি দেখি, দেখেন, ওকে, যখন আমি এটাকে রান করলাম তখন সবকিছু এলোমেলো, আচ্ছা, এলোমেলোটাকে কমাই, অর্ডার বাই দেব, স্টুডেন্ট আইডি কে
অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবে। ওকে, অ্যাসেন্ডিং অর্ডারে আমি সাজাইছি। সাজানোর পরে আমি এখানে রেজাল্ট পাইছি যে উম, এই ফার্স্টে যে স্টুডেন্ট আইডি আছে সে একটাই কোর্স করছে, সেটা কোর্স আইডি নাম্বার 23, তার জন্য মাত্র 28 সেকেন্ড ইউজ করছে এন্ড একদিনই সে ঢুকছে, দ্যাট মিন্স ফাঁকিবাজ। ওকে, এখন এখানে দেখতেছি যে মিনিটের কাটাই আপনার এখানে কিন্তু ফ্লোট আকারে আছে, ডাবল আকারে নাই। তো যেহেতু মিনিট, তাহলে এটাকে মিনিটটাকে আমার দশমিকের পয়েন্টে নাই, আমি একটা নিউমেরিক ফন্টে দিব। তার মানে আমার কোনো দশমিক থাকবে না। দশমিক যদি না থাকে তাহলে এটার জন্য আমাকে এটাকে বলা হয় রাউন্ড। আমি রাউন্ড করতে চাই, রাউন্ড ফিগার করতে চাই। তো টোটাল স্পেন্ড যেটা আছে সেটাকে আমি রাউন্ড, দেখি তাহলে কি হয়, দেখি রাউন্ড ফিগারে চলে আসছে। ওকে, এখন মানুষ বললো যে ভাই আপনি তো একদিন সেই ঢুকছে কিন্তু ঢোকার পরে তো জিরো দেখাইতেছে, তার মানে 1 মিনিটও ছিল না, এটাই। ওকে, এই একটা জায়গাতে আপনার পুরো কন্ডিশন আপনার লেখা হয়ে গেছে। ওকে, তো এই পর্যন্ত হইতেছে যে আপনার মানে আজকে টাস্ক ছিল, এখন টাস্ক নেক্সট এর, এটা আপনাদের সবার জন্য। আপনারা সবাই 5টা করে খুবই হার্ড বিজনেস কোশ্চেন নিয়ে আসবেন। এমন ভাবে নিয়ে আসবেন না কাস্টমার বেস কত এরকম। এখানে আপনার কাছে সকল ডেটা আছে, এটা আপনারা পাবেন, আপনারা রান করবেন, আপনারা এই প্রত্যেকটার ভিতরে সিলেক্ট, অল্টারনেট বা কলাম দিয়ে, ফর্ম দিয়ে আপনি যা করলাম সেটাতে আপনি ভিউ করতে পারেন ডেটা। এক্সেল শিটে যেভাবে দেখছেন সেভাবে দেখার পরে আপনার কাছে সকল ইনফরমেশন আছে। নাও আপনি যদি একটা বিজনেস ওনার হইতেন, এই বিজনেসের ওনার, তাহলে আপনার কাছে কোন জিনিসটা ফ্যাক্টর, সেই জিনিসগুলো আপনি লিখবেন যে আমি বিজনেসটা রান করার জন্য আমার কাছে ডেটা আছে, আমার কোশ্চেনটা কি, আমি কি জানতে চাই, যেটাতে আমি ডিসিশন নিতে পারবো। আপনি সেটা 5টা কোশ্চেন লিখবেন এরকম। ওকে, এই 5টা কোশ্চেন সবাই করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক। আফটার দ্যাট আমরা মেন কাজে যাব। সো নেক্সট ক্লাসে আপনাদেরকে জয়েন নিয়ে কাজ করা হবে। জয়েনটা ইম্পর্টেন্ট খুবই, এই জয়েনটা দেওয়ার ফার্স্টে শিখে দেন কোশ্চেন সলভের দিকে চলে যাব। এন্ড এটার উপরেই আমরা একটা ডেটা মার্ট তৈরি করব। ওকে, সো অবশ্যই আপনারা নেক্সট ক্লাসে আপনাদের এই বিজনেস কোশ্চেনটাকে সাবমিট করবেন। বিফোর স্টার্টিং দ্য ক্লাস আই এক্সপেক্ট যে আপনারা সবাই কোশ্চেনটা সাবমিট করবেন। ওকে।